না না, ভালো তো, খুব ভালো, অবশ্যই ভালো। কিন্তু সে তার বাবার সাথে মিলে আমাকে কি বলেছে জানো? বলেছে যে আমাদের সিনথির এই যে এই অবস্থা, এর জন্য নাকি আমি তাই, আমি মনে হয় যেন আমার মেয়েকে নিজে গিয়ে ওই বখাটের হাতে তুলে দিয়ে এসেছি। মন খারাপ করো না তো, রাগের মাথায় তোমাকে এসব কথা বলে ফেলেছে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। শোনো, আজকে আমি কি রান্না করেছি জানো? কি? ডালের বড়ি। ডালের বড়ি খাবে আর সব কিছু ভুলে যাবে, কোনো কিছু মনে রাখবে না। ডালের বড়ি নাজিমের জন্য না? ভাবি, তুমি কিচ্ছু বলো না, সব মনে রেখে বসে আছো না? হ্যাঁ, মনে তো রাখতেই হবে, তোমরা আমার ভাই বোন না। সবাই মিলে টেবিলে বসে একসাথে খাবো। অনেকদিন একসাথে। হ্যাঁ হ্যাঁ, তোমার দেবর আরাম করে খাবে। তুমিও খাবে, শুধু নাজিমের জন্য না, তোমার জন্য, আমাদের সবার জন্য। ঠিক আছে, আমি হাতে ব্যস্ত সারি। ঠিক আছে, আচ্ছা শোনো, ভাই আসলাম। ওকে ওকে। নাজিম। ও, এর মধ্যে চাও হয়ে গেছে? হ্যাঁ ভাই, অনেক দূর থেকে জার্নি করে এসছো, নাস্তাটা খাও, তারপরে একটু রেস্ট নিয়ে গোসল করে ঘুমিয়ে যাও। ঘুম থেকে উঠে দেখবে আমার সব রান্না হয়ে গেছে। রান্না নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আজকে তুমি ডালের বড়ি রান্না করবে। তুমি কিভাবে জানলে? 5টা না 10টা না, আমি তোমার একমাত্র দেবর, আমি বুঝবো না তো কে বুঝবে? সেটা তো বুঝতে পেরেছি, তুমি আমার একটা মাত্র দেবো। তো এই যে এতদিন ভাবির খোঁজ খবর নিলে না, ভাবি মনটা খারাপ কিনা সেটা কি জানে আমার দেবর? আমি তোমার একটা কথা মনে আছে, স্কুলে থাকতে ভাইজান একবার আমার পকেটে সিগারেট পেয়েছিল, তারপর সেই কিপিটানি। আরে বাবা, সেটা কি ভোলা যায়? বাপরে বাপ, কি মারটা না মেরেছিল তোমার ভাই। 3 দিন বিছানায় শুয়েছিলাম, তখন মনে মনে জিদ হয়েছিল যে বড় হয়ে আমি সিগারেট খাবো, তখন কেউ আমাকে কিছু বলতে পারবে না। তারপর ধর বড় হয়েছি, ইনফ্যাক্ট বুড়োও হয়ে গিয়েছি, কিন্তু সিগারেট এই হাতে আর উঠলো না। বাহ বাহ বাহ, শুনে ভীষণ ভালো লাগলো যে তুমি সিগারেট খাও না এখন। আরে ভাবি, একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা আমাদেরকে এত আদর আপ্যায়ন করছো, অথচ আমরাই তোমাদের মমতার সাথে বেইমানি করেছি 25 বছর ধরে। শোনো ভাই, এটা কোনো কথা না। দেখো যে মনে করো যে তোমার মনের মধ্যে কোনো রকম কোনো রাগ নেই, কিন্তু হঠাৎ করে রাগ হয়ে গেল। আবার এমনও হয় অনেক সময় যে মনের ভিতরে অনেক রাগ জমা হয়ে আছে, কিন্তু হঠাৎ করে না নাই হয়ে যায়। আমার মনে একটা ভয় সবসময় কাজ করতো, আমি এখন তোমাদের সামনে গিয়ে দাঁড়াবো, তখন তোমরা কি করবে? তোমার এখন কি মনে হচ্ছে? ভয় পাচ্ছ? ভয় কেটে গেছে। ইনফ্যাক্ট তোমার হাতে বানানো চা খেয়ে আমি মনে হচ্ছে 25 বছর আগে ফিরে গেছি। সহজ জীবন, সরল জীবন, সুন্দর জীবন। থ্যাঙ্কস ফর দ্য টি। ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাগার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। ভোরের স্বপ্ন ঢাকে ধোঁয়া কুয়াশা, চোখের তারায় নামেরা মনে
এখানে আহত প্রাণের কান্না, জানি ব্যস্ত জীবন খোঁজে না, তাই ভিড়ের মাঝেই একা মন, এভাবে একা বেঁচে থাকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো। চাচা বাসায় এসেছে। তোমাকে আরেকটা কথা বলি, ফুপি আমাদের সম্পর্কটাকে মেনে নিয়েছে, তার মানে আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। প্লিজ আর অভিমান করে থেকো না। ওকে? হিরে জুথি, একা একা কি করিস মা? সরি, তুই বোধহয় কথা বলছিস ফোনে। না, ইয়ে মানে কি? হ্যাঁ, রাশেদের সাথে কথা বলেছিস? ওকে বলেছিস যে আমি তোদেরকে মেনে নিয়েছি? হ্যাঁ, ফুপি বলেছে। কি বলে ও? ফুপি ও তো আমার মেসেজই সিন করে না। আমি যেদিন বলেছিলাম তোমার সঙ্গে আর এগোনো সম্ভব না, সেদিন থেকেই। ও মা, তারপর থেকে আর কথাও হয়নি তোদের? কথাও হয়নি, অনেকবার ফোন করেছি, রিসিভ করেনি। বাহ, ছিল তো ভারী নীতিবান। যখনই শুনেছে প্রেমিকার বিয়ে হয়ে যাবে, সে আর কোনো রকমের ডিস্টার্ব তোকে করতে চায়নি, তাই তো? না, আমাকে বলে খামোখা মায়া বাড়িয়ে কিলাম। দেখ না, রাশেদের মেসেজ নাকি? না, আমার এক বান্ধবী। ও আচ্ছা জুথি, তুই মাসে কয়টা টিউশনি করিস? 4টা। 4টা। কিছু মনে না করলে স্যালারি কত ড্র করিস? 20,000। 20,000 মানে হলো বছরে 2,40,000, তাই তো? হ্যাঁ, কেন ফুপি? না মানে এমনি জিজ্ঞেস করলাম। খুব কষ্ট হয় তাই না রে মা? প্রথম দিকে কষ্ট হতো, কিন্তু এখন সহ্য হয়ে গিয়েছে। আচ্ছা জুথি, তোর তো নিশ্চয়ই ব্যাংক অ্যাকাউন্ট আছে পার্সোনাল? আছে। আছে? না সেটা পরে বলবো, মানে থাকা দরকার আছে যে, সেটা জেনে ভালো লাগে। হ্যাঁ, এই তো ভাইয়া কিছুদিন আগে করে দিয়েছিল। আচ্ছা, আর এই যে তোর যে রোজগারটা, এই রোজগারটা কি তুই তোর বাড়িতে তোর মায়ের সাথে শেয়ার করিস? হ্যাঁ। বাহ, তোর রুম তো দেখছি বেশ গোছানো আছে। আমি তো তাহলে কদিন তোর রুমে থাকতে পারি নাকি? অবশ্যই, তুমি তো এই রুমে থাকবে, আর কোথায় যাবে? বিড়ি সিগারেট খাস নাকি? না চাচা, আমি সিগারেট টিগারেট কিছু খাই না। আমি ছোটবেলা আগে ধরেছিলাম, তোর বাবা দেখে ফেলেছিল, তোর এমন পিটানি দিয়েছে সিগারেট ছেড়ে দিয়েছে। কি বলো? আসলেই? বাবা চাচাকে মেরেছে, এটা ভেবে খুব মজা লাগছে না? না, মজা লাগছে না, আমি জাস্ট ভাবছিলাম তোমার মতো একটা সাহেবকে শামসুর রহমান পেটাচ্ছে, ব্যাপারটা কেমন না? আরে একটা কথা বলতো, তুই আমাকে দেখে একটু অবাক করি না, সরাসরি আমার বুকে চলে আসে, ব্যাপারটা কি? সত্যি কথা বলতে চাচা, যদি আগে তোমার সাথে দেখা হতো তাহলে হয়তো তোমার সাথে আমি কথাই বলতাম না। তোমার প্রতি অনেক রাগ অভিমান খুব সবই ছিল, কিন্তু এখন দেখা হওয়ার পর আমি জানি না, তোমাকে দেখার পর কেমন যেন নিজেকে না আমি আর কন্ট্রোল করতে পারলাম না। আমি বুঝতেই পারলাম না যে কিভাবে কি হয়ে গেল আসলে। রক্তের টান, বুঝলি? একেই বলে রক্তের টান। সেটা তুমি ঠিকই বলেছো, তবে চাচা এই টানটা যদি আগে আসতো তাহলে আরো ভালো হতো। ভালোর কোনো আগে পরে নেই, যখন ভালো হয় সেটাই হচ্ছে ভালো সময়।
আচ্ছা চাচা, তোমরা তো সবসময় এসিতে থাকো, এই ঘরে থাকতে তোমার কোনো সমস্যা হবে না তো? বট গাছ দেখেছিস? হ্যাঁ দেখেছি। বট গাছের নিচে কখনো বসেছিস? না, বসা হয়নি। বট গাছের নিচে কিন্তু কোনো এসি থাকে না, কিন্তু ক্লান্ত পথিক এসে যখন বট গাছের নিচে বিশ্রাম নেয়, সে কিন্তু এসির চেয়েও শীতল বাতাস পায়। ভাইজান হচ্ছে আমার আর নাহারের জীবনে সেই বট গাছ। ভাইজান থাকলে আমাদের কোনো এসির দরকার হয়। চাচা, ইয়াং এজে কি তুমি কবি ছিলে নাকি? ইয়াং বয়স আবার কি রে? আমি কি বুড়ো হয়ে গেছি? তো বাবাই তো এখনো বুড়ো হয়নি। তা ঠিক, তোমরা তো অনেক ইয়াং। মানে বাবার বয়স কত হবে? 26, আর তোমার বয়স বড় জোর 19। না না, আমার বয়স 18। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেস্ট নাও, ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। না, এই নাজিম রান্নাঘরে কি রান্না করছে রে? আরে আমাকে ওকে বলেনি ভাইয়া, আবার বলে কি না আমি যেন রান্নাঘরে না যাই, আবার যেতে বারণ করেছে। ভালো করেছে। আরে তুই ওখানে গেলে ওর রান্নার তো 101টা বন্ধু হয়। চাচা কি রান্না করতে পারে? আরে কিসে, ও কি রান্না করবে? হ্যাঁ, ও কোনোদিন রান্না করেছে নাকি? কিচ্ছু পারবে না, কিছুই জানো। তোমার ধারণা এখন ভুল প্রমাণিত হবে ভাইয়া, কারণ আমরা যারা প্রবাসে থাকি তাদের কিন্তু রান্না বান্নাটা শিখে নিতে হয়, কারণ যার যার রান্না তার তার করে খেতে হয়। না সেটা তো নিশ্চয়ই। একটা খবর নিয়ে আসছি আমি। আবার কি খবর নিয়ে আসলা তুমি? বলতো কি করেছি? জি হ্যাঁ, আমাদের জন্য গাজরের হালুয়া করেছে। বলো কি, গাজরের হালুয়া? আরে এটা তো আমার অত্যন্ত প্রিয় একটা খাবার। হ্যাঁ, সবাই হালুয়া এবং রুটি খাবো। আরে হ্যাঁ, দেখো তো কি কাণ্ড! তুই বিদেশ থেকে এসে আমার জন্যে আমার সবচেয়ে প্রিয় হালুয়া রুটি বানিয়ে ফেললি। হালুয়াটা আমি নিজে বানিয়েছি, কিন্তু রুটিটা আমি বানাই, কারণ গোল রুটি বানানো আমি এখনো শিখে উঠতে পারিনি। তোমার কথা চিন্তা করেই আমি কামরায় বসে স্পেশালি হালুয়া রান্না শিখেছি। নাও জলদি খাও। নাজিম রে, আর একদম মায়ের হাতের স্বাদ। এই খবরদার, খাবার নিয়ে আপনি কোনো রিভিউ দেবেন না, এটা আমি মোটে আপনার জন্য বানাই। না আমি তাহলে খাবোই না। আরে আরে, ফুপি চাচু তো দেখে একদম বাচ্চাদের মতো ঝগড়া শুরু করে দিয়েছে। তোরা আর বসে আছিস কেন? তোরা দুই ভাই বোনও এরকম ঝগড়াঝাটি শুরু করে দে, আমি আর তোর মা এখানে বসে বসে দেখি। আমি এত কষ্ট করে রান্না করলাম কি তোমাদের কান্না দেখার জন্য? না রে, এটা কান্নাকাটি না রে, এটা হচ্ছে আনন্দের অশ্রু। আমি জীবনে কোনোদিন ভাবতে পেরেছিলাম যে এরকম একসাথে বসে আমার প্রিয় খাবার খাবো, তুই বানিয়ে দিবি। আচ্ছা চাচা, তুমি আর কি কি রান্না করতে পারো? ওই গোল রুটি বাদে সবকিছু। ওমা, রুটি তো অনেক সহজ। এই সহজ কাজটাই তো এখনো শিখতে পারলাম না রে মা। জুথি বলছে যে রুটি বানানো খুব সহজ, কিন্তু এই রুটি বানানো শিখতে না ওর 3 বছর লেগেছে। হ্যাঁ, দেখতে হবে না ভাতিজিটা কার। হ্যাঁ, আমি তো শিখেছি অ্যাটলিস্ট। আচ্ছা চাচু, আমি তোমাকে রুটি বানানো শেখাবো, কেমন? ঠিক আছে, শিখিয়ে দিস। তবে আমি কনফার্ম যে আমি 7 দিনের মধ্যে সেটা ভুলে যাবো। আরে না, এত কিছু শিখেছিস আর সামান্য এই রুটি বানানোর টেকনিক ভুলে যাবি? ভুলবি না, ভুলবি না। নাজিম বিশ্বাস কর, দারুণ টেস্ট হয়েছে, দারুণ। থ্যাঙ্কস। এবার তুই আমাকে 1000 টাকা দে। কিসের টাকা? যা সব। বাহ, এত কষ্ট করে রান্না করে খাওয়ালাম শেফকে, তুই দিবি না? বকশিস দিবি না? ওনাকে দিব আমি বকশিস? আমি রেস্টুরেন্টে খেতে গিয়ে শেফকে বকশিস দিই না। না, সেটা তো কিপটা বলে ভাইয়া। ও ছোটবেলা থেকে কিপটা ছিল। না না, তুমি বলো, সবার সামনে বলো, বলো বলো বলো। জীবনেও না, কখনো। খালি মিথ্যা কথা বলে। তুমি বলো। ভাইজান, ফুপি, তুমি কি সিরিয়াস হয়ে যাচ্ছ? এই ছোকরা একদম চুপ। বরং তুই তোর বাবাকে বল যেন এই নাজিমের পক্ষ না নেয়। বাবা, চাচার পক্ষে খুব দিও না প্লিজ। না না বাবা,
তুমি বলো বলো বলো, আমরা শুনতে চাই, আমাদের জানা দরকার আছে না? এখানে নাজিম যা বলেছে বা ও যা বলছে, নাহার, দুটোই আংশিক সত্যি আবার আংশিক মিথ্যা। মাননীয় আদালতের কাছে আমার এখন আর্জি হচ্ছে যে আমি রুটি এবং হালুয়া খাওয়ার জন্য সময় প্রার্থনা করছি। ওয়ান্ডারফুল। করেছিস কি তুই? এই জ্যোতি, টাকাটা রাখ। এটা আবার কিসের টাকা? তো চাচা আমাদের বাসায় প্রথম এসছে না, তাকে একটা কিছু দিতে হবে না? তাকে একটা কিছু দিতে হবে না মানে কি? তুমি তাকে কি দিবা মা? মানে টাকা দিয়ে যা হয় সেটাই দিব। দেখো, চাচার যে গেট আপ সেটা আর চাচা যে ধরনের মানুষ, চাচাকে কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য আমাদের আছে বলো? মানে যেই সেই জিনিস দিলে তো চাচাকে হবে না। কোনো কথা হলো জ্যোতি, আমাদের যেটা সামর্থ্য আমরা সেটাই তো দিব নাকি? মা একটু ধৈর্য ধরো, আর কয়টা দিন পরে আমার সমস্ত টিউশনির বেতনগুলো পাই, তারপরে আমরা সবাই মিলে চাচাকে আর ফুপিকে কিছু একটা কিনে দিব। বুঝলাম, কিন্তু ততদিন কি ওরা থাকবে বল? তুমি শিওর থাকো যে ততদিন থাকবে, অন্তত 15 দিন হলেও চাচা ফুপি তোমাদের কাছে আছে। যাক বাবা, বাঁচা গেল। জানিস, চিন্তায় না রাতে আমার ঘুমই হয় না। তোমার আবার কিসের চিন্তা মা? চিন্তা হবে না, দুটো মেহমান আমাদের বাসায়, কি খেতে দিব বলতো? এটা কোনো চিন্তার কারণ হলো? এতক্ষণে বাবা চাচা দুজনই বাজার করতে বাজারে চলে গিয়েছে। মানে কি? একটু আগে না তোর বাবাকে চাচাকে দেখে আসলাম। একটু আগেই ছিল, এখন তারা বাজার করতে চলে গিয়েছে অলরেডি। এটা কোনো কথা হলো? তোর বাবাকে নিয়ে না আর পারি না। মানে আজকেই আসলো নাজিম, আর আজকেই ওকে নিয়ে বাজারে যেতে হবে? বাবা চাচাকে নিয়ে যায় না, চাচা উল্টা বাবাকে জোর করে বাজার করতে নিয়ে চলে গেছে। আজকে যেহেতু ছুটির দিন, আজকে বাজার করবে, ভালো মন্দ রান্না করবে, একসাথে খাওয়া দাওয়া হবে। এত বছর পরে ভাইকে ফিরে পেয়েছে, কত ভালোবাসা বল। ভালোবাসাই পারে অভিমান কমিয়ে দিতে। হ্যাঁ, তাই তো দেখলাম। খুব ভালো হয়েছে রে মা। তোর বাবা না অনেক দিন অনেক হাহাকারের মধ্যে ছিল। হাহাকারে সবাই ছিল। এতদিন চাচা আর ফুপি তাদের পরিবারের জন্য আমাদের সাথে দেখা করতে আসতে পারেনি। বাদ দে না ওসব কথা। আচ্ছা, তারা তো দুই ভাই বাজারে গেছে, বোনটি কোথায়? ফুপি বোধহয় ভাইয়ার সাথে কথা বলছে। চলো তুমি আর আমি রান্নাঘরে গিয়ে একটু কাজ বাজ এগিয়ে চল রাখি। চল 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 চল। জাহিদ, হ্যাঁ। তুই আর জেরিনের বাসায় যাস না বাবা? না ফুপি, ওর চ্যাপ্টার আপাতত ক্লোজ। কেন, কোনো সমস্যা? না, সমস্যা তেমন কিছু না। আসলে ফুপি, জেনের ফ্যামিলিটা একটু অন্যরকম, মানে মাফিয়া টাইপ। ও আবারে? হ্যাঁ, এর জন্যই বাবা আমাকে বলেছে চুপচাপ বাসাতেই থাকতে, কোথাও না যেতে। ইনফ্যাক্ট কোথাও না, ওর গ্রামে তো পরের কথা। মন খারাপ করিস না। তোরে এত করে বললাম যে এই গরমের মধ্যে বাজারে যাওয়ার দরকার নাই। এইখানকার গরমে ঠান্ডা মিলা তোর সর্দি জ্বর কাশি হয়ে যেতে পারে তোর যে কোনো সময়। বললো যে যদি 3 কোটি টাকা তোর অ্যাকাউন্টে আসে তাহলে তুই কি করবি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে চাচা জিজ্ঞেস করেছিল আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা। দেবর যা যা পছন্দ করে সবকিছু তুমি রান্না করে খাওয়াচ্ছ, আর ঘরে যে একটা ননদিনী আছে সেটা কি তুমি ভুলে গেলে? আরে না, কে বলে? একদম চুপ, একটি কথা বলবি না। সারা জীবন তোদের জন্য আমরা কিছুই করতে পারিনি, এখন সুযোগ এসেছে তোদের জন্য করার, সেটা করতে দিবি না? আরে ভাই, আমরা টাকা দিব আর ওরা নিয়ে নিবে, বিষয়টা কিন্তু তা না। টাকাটা ভাইজানের সামনে দিলে ভালো হতো। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো